মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শে আবারও গাজায় বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলায় প্রাণ গেছে অন্ততপক্ষে 200 জনের। ট্রাম্প বারবার শান্তির কথা বলে আসলেও হামলায় তার সম্মতি প্রশ্নের ঝড় তুলেছে। ধারণা করা যাচ্ছে গাজা দখল করতে না পেরে ইসরায়েলের সাথে গোপন কৌশলে হাত মিলিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সত্যি কি তাই, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য? দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর ক্ষিপ্ত হয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত 200 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 18 মার্চ সকালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছর যুদ্ধবিরতির পর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান। গাজার উত্তরে গাজা সিটি এলাকাতেই ইসরায়েলি বিমান হামলায় 20 জন এবং 50 জনের বেশি মানুষ আহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পরই পুনরায় হামলা শুরু হয় এবং এই অভিযান আরও জোরদার করা হবে। এদিকে হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছিলেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, হামলার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন ইসরায়েল এবং তার সম্মতিতেই এই হামলা করা হয়। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হুতি, হিজবুল্লাহ এবং ইরান যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে হুমকি দিতে চায় তাহলে তাদের মূল্য চুকাতে হবে। তাদের উপর সমগ্র নরক ভেঙে পড়বে এবং তারা কখনোই আলোর মুখ দেখবে না। লিভিট আরও বলেন, এই সংগঠনগুলো এবং তাদের পৃষ্ঠপোষকদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলকে গুরুত্ব সহকারে দেখা, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আইন মেনে চলা মানুষের পাশে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র ইসরায়েলের পক্ষে শক্তভাবে অবস্থান নিতে ভয় পান না।